সারাদিন মোবাইল বা কম্পিউটার ব্যবহার করছেন, ঘাড়ে টান ধরছে অথবা ব্যথা হচ্ছে, এখনই সতর্ক হন। কারণ এই ব্যথা বা টান ধরার কারণে অবহেলা করলে একটা সময় আপনার হাত অবশ হয়ে যাওয়া, মাথা ঘোরানো অথবা ঘাড় নড়াচড়া করাও বন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশে বর্তমানে ঘাড় ব্যথার রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এর কারণ আমরা দীর্ঘক্ষণ মোবাইলে অথবা ডেস্কটপে অথবা ডেস্কে বসে কাজ করে অভ্যস্ত। এই কারণে এই ব্যথার রোগীর সংখ্যা দিন দিন বাংলাদেশে বেড়েই চলেছে। এর ফলে গলার পেশিতে টান ধরে এবং ঘাড়ে ব্যথার সৃষ্টি হয়। বেশিরভাগ মানুষ ঘাড়ে ব্যথা হলে বা যে কোনো ধরনের ব্যথাতে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে নেন অথবা একটু গরম সেক দেন, তাতে করে তারা সাময়িক আরাম পায় ঠিকই, কিন্তু যে কারণে ব্যথাটা হচ্ছে সেই জিনিসটা দূরীভূত হয় না। এবার আসুন জেনে নেই কি কি কারণে আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে। আমাদের ঘাড়ে ব্যথার অন্যতম কারণগুলো হচ্ছে সার্ভাইকাল ডিস্ক প্রলাপস, দীর্ঘক্ষণ এক ভঙ্গিতে বসে থাকা, হঠাৎ কোনো ধরনের ইনজুরি, পেশিতে টান ধরা অথবা ফ্যাসেট জয়েন্ট আর্থোপ্যাথি। এগুলো অবহেলা করলে একটা সময় আমাদের ঘাড় থেকে হাত পর্যন্ত ঝিঝি ভাব চলে আসা বা হাত অবশ হয়ে যাওয়া এবং ঘাড় নাড়াচড়া বন্ধ হয়ে যেতে পারে। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সঠিক ফিজিওথেরাপি এবং কিছু স্পেসিফিক এক্সারসাইজ করার মাধ্যমে এই সব ধরনের সমস্যাগুলোকে দূরীভূত করা সম্ভব হয়। বিশেষ কিছু ব্যায়াম আছে যেগুলো করলে আপনার ঘাড়ের মাংসপেশির স্ট্রেংথ বাড়বে এবং নার্ভের উপর চাপ কমে যাবে। তাই অবহেলা না করে আজই বিশেষজ্ঞর শরণাপন্ন হন, তার পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।